তারপরে প্রায় মিনিট খানেক সময় বুথের ভিতরে ছিল, তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে ক্রস চেক দেওয়া যে দুইটা নামে। তারপরে শিক্ষকরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো ব্যালট পেপার আবার চেক করে, কোনো চিহ্ন পায় নাই। তাহলে এই ব্যালট পেপার দাগ দিল কে? হয় ওই শিক্ষার্থী ওই 1 মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা কোনো স্টাফ দিয়েছে। এই নাটক মঞ্চস্থের ক্রীড়নক যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ, সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক। আমি এটা 2 ঘন্টা আগে বলেছি। এখন আবার ঢুকেছি কেন্দ্রে, ঢুকে সেখানে প্রভিসি ম্যাম আছেন, এই কেন্দ্রের যিনি প্রধান তিনি আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, এখনো গড়িমসি করছেন, এখনো ফুটেজ দেন নাই। আপনাদেরকে দেয় না, আপনারা খুঁজছেন, আপনারা দেখেছেন, আপনাদের ফুটেজ দেয় নাই। তাহলে কাকে লুকানোর জন্য এটা করা হচ্ছে? এর আগে চারুকলার ঘটনায় আপনারা দেখেছিলেন সিসিটিভি ফুটেজ শেষ পর্যন্ত দেয় নাই, তদন্ত কমিটি করেছে, বলেছে ফুটেজ নষ্ট, ফুটেজ পাওয়া যায় নাই, ডিলিট হয়ে গেছে, নানা কারণ দেখিয়েছে। এত বড় একটা ক্রাইম, তাদের পরিকল্পিত ষড়যন্ত্র, আবিদ ভাইদের এই প্ল্যানটা নস্যাৎ হওয়ার আশঙ্কায় সম্ভবত তাদেরকে প্রশাসন হেল্প করছে এবং সিসিটিভি ফুটেজ দিচ্ছে না। আমরা স্পষ্ট বলেছি টিএসসির এই ঘটনায় যিনি জড়িত হয় শিক্ষার্থী অথবা স্টাফ, তাকে এখনই বের করা হোক, ফুটেজ অ্যানালাইসিস করে তাকে বহিষ্কার করা হোক। তার বিরুদ্ধে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব মিলিয়ে কি এখন কি আপনারা বলছেন যে ভোট সুষ্ঠু হচ্ছে? শিক্ষার্থীরা দারুণভাবে এনজয় করছে, ভোট কাস্টিং এর রেশিওটা ভালো, বেশ সারি সারি অনাবাসী শিক্ষার্থীরা আসছে, এই জিনিসটা দারুণ ছিল। কিন্তু ছাত্র দলের সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা ওতপ্রোত সম্পর্ক এবং ওখানে কর্মকর্তাদের ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করছি, যেটি অনেকগুলো আচরণ লক্ষ্য করেছি। এবং আবার অপরাধ লুকানোর যে চেষ্টা, অপচেষ্টা, এটা খুবই দুঃখজনক। আমরা বলেছি ভাই টিএসসি ঘটনা করেছে, অভিযোগ দিচ্ছেন, ফুটেজ বের করেন, ফুটেজ আপলোড দেন, কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধীকে শাস্তি দেন। এখন 3-4 ঘন্টা হয়ে গেছে, সেটা ঘটনা 11টার দিকে, এখন 3টা বাজে, আপনি ফুটেজ দেন না কেন? এখনো অভিযোগ আসছে 1টার দিকে, 1টার পরে 2টা বাজে, 1:30টার আগে, 1:20 বা 15 আমি এগিয়ে এসে আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছি যেটা ফুটেজ বের করা হোক। এখন বাজে 3টা, এখনো ফুটেজ কেন আসে নাই? একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগে? একটু প্লেব্যাকে গিয়ে তো এখানে বের করা যায়, 1 মিনিট 2 মিনিট লাগে, এখন আসে নাই কেন? নিশ্চয় এটা কাউকে লুকানোর জন্য, কোন অপরাধী চক্রকে লুকানোর জন্য, এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশাসন এটি করছে। যেখানে ইউলেবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে, পোলিং এজেন্টকে, এবং 6 জনের মধ্যে 10 জনের মধ্যে 6 জনই তাদের দলের, এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। কি যে করেছে আল্লাহ ভালো জানে, সেখানে মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই, কোনো ধরনের অবজারভার ঢুকতে দেওয়া হয় নাই। এবং আবিদ ভাই 1টা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই যখন সকাল 7টা থেকে শুরু করছে আল্লাহর রহমতে, 7:30 বাজে ঢুকছে হচ্ছে ইয়া ক্লাবে, বিশ্ববিদ্যালয় ক্লাবে, 7:30 আপনি রিপোর্টিং দেখবেন, 7:30 থেকে শুরু করছে আবিদ ভাইয়ের যাত্রা প্রত্যেকটা সেন্টারে ঢোকা। তখন পর্যন্ত নিয়ম ছিল, আমি আমাদের নির্বাচন কমিশনারকে ফোন দিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে, ঢোকা যাবে? বলেছে না, ঢোকা যাবে না, কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই টিএসসি ঢুকছেন বারবার, টিএসসি রিপোর্ট পেলাম 15 মিনিটে হচ্ছে 7বার ঢুকছে। আর হচ্ছে ইউনিভার্সিটি ক্লাবে এখন পর্যন্ত 10-12 বার ঢুকছে, তিনি বারবার ঢুকছেন, বেশ ভালোভাবে ঢুকছেন। হঠাৎ 1:30টার পরে ইউনিভার্সিটি প্রশাসন বলছে যে এখন বিপিজিএসএসি প্রার্থীরা ঢুকতে পারবে। কেন এটা? এই নাটক কেন? মানে আপনি সকাল থেকে 1টা পর্যন্ত তাদেরকে ফেভার দিচ্ছেন, ফেভার দিয়ে এখন যখন তারা সব তাদের অধিকার চর্চা করে ফেলেছে, এখন বলছে তোমরা ঢুকতে পারবা। এবার বারবার এটি করছে। টিএসসি ঘটনা যখন তাদের 21 সালের ঘটনা তথ্য লুকাইতে না পারে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, তারা এটা কেন করেছে? আর রুকিয়া হলের ঘটনা যখন এটি তথ্য বের হবে, সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিচ্ছে না, খুবই দুঃখজনক। আপনারা শিক্ষকদের পক্ষপাতের কথা বলছেন, আবার ওই ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক তিনি সহ এখানে ম্যাডামদেরকে বলে গেল যে তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষপাত করছে। তো এই আপনারা তো বলছিলেন যে সবাই জিতে যাবে, এটা কি এক কথায় রাজনীতির মানে ভালো ব্যাপার হলো? কথায় এই ডাকসু ছাত্র দলের জন্য আসে না, শিবিরের জন্য আসে না, ডাকসু আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, কোনো দলের জন্য আসে নাই। শিক্ষার্থীরা এখানে ভোট দেবে, শিক্ষার্থীরা যাকে প্রার্থী হিসেবে পছন্দ করবে তিনি জিতবেন। কিন্তু আপনি আপনার পরাজয় নিশ্চিত জেনে বা আপনি আপনার ফলাফলকে ভয় পেয়ে আপনি এখানে নানা নাটক মঞ্চস্থ করবেন, গল্প রটাবেন, নিয়ম নীতি লঙ্ঘন করবেন, লঙ্ঘন করার পরে আবার সেটাকে নীতিমালায় পরিণত করবেন। এই জিনিসটা শিক্ষার্থীরা চিনে ভাই, জানে যে 100 মিটারের মধ্যে লিফলেট দেওয়া যাবে না, আপনি সকালবেলা শুরু করছেন দেওয়া, জানে যে প্রার্থী ঢুকতে পারবে না, আপনি শুরু করছেন সকালবেলা, আপনি জানেন যে মিডিয়া ঢুকতে হবে, আপনি ঢুকতে দেন নাই, বারবার এগুলো করে। আমি স্পেসিফিক বললাম রুকিয়া হলে করে আমাদের চাপাই দেওয়া হয়েছে, বললাম ফুটেজ দেন, ফুটেজ দিচ্ছে না। সবকিছু স্পষ্ট প্রমাণ বারবার বলার পরে তারা শুধু ওই গল্প আর কবিতা শোনায়, গল্প কবিতার দিন শেষ, শিক্ষার্থীরা এগুলো জবাব দেয়। এই ডাকসু আপনার জন্য আসে নাই, আপনার দলের এজেন্ডা সার্ভ করার জন্য আসে নাই। ঘটনা আমরা অবজার্ভ করছি, প্রশাসন এভাবে চলতে থাকলে খুবই দুঃখজনক হবে। যদি সবকিছু ঠিকঠাক মেনটেন হয়, স্ক্রিনে দেখানোর ব্যবস্থা বলা হয়েছে, মিডিয়াকে রেস্ট্রিক্ট করা যাবে না, সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অবজারভার অ্যাক্সেস থাকতে হবে, সকল পুলিং এজেন্ট অ্যাক্সেস থাকতে হবে। তাদের অ্যাক্সেস থাকা সাপেক্ষে যখন সেগুলো ঠিকঠাক কাউন্ট হবে তখন অবশ্যই আমরা মেনে নিব। কিন্তু আপনি পুলিং এজেন্টের বাইর করে দেওয়ার চেষ্টা করবেন, আপনি মিডিয়াকে অ্যাক্সেস দেবেন না। শুনলাম টিএসসি তে নাকি মিডিয়া অলরেডি রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, এই জিনিস আমরা মানবো না। মিডিয়া সেখানে থাকবে, তাহলে সবকিছু সুন্দর হবে। সবার মিডিয়া, অন্যান্য প্রশাসনের লোকবল, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার, পুলিং এজেন্ট সবাই থাকা সাপেক্ষে যখন সুন্দরভাবে সুন্দর সিস্টেম হবে, শিক্ষার্থীরা এখানে জিতবে। শিক্ষার্থীদের জয় আমাদের জয়।